কি আমি একটা গল্প বলি। যারা মূর্তিকে মানেন না বা মূর্তির মধ্যে কোনো শক্তি থাকে কিনা সে নিয়ে সম্পর্কে আমার সেই কাকা হয়। সে কী করেছিল, যে কালী মূর্তি, সে কালী মূর্তির গায়ে মানে থুতু ফেলে দিয়েছিল। সেটা গোপনে ফেলেছিল। সে ফেলার পরে হলো কি, তার পরের দিন রাতে সে স্বপ্ন দেখার পর থেকে তার মুখ কিন্তু বন্ধ হয়ে যায়। সে কোনো কথা আর বলতে পারে না। ভিডিওটি যখন বানাই, তার মুখ থেকে জানতে পারি যে তিনি সে কালী মন্দিরের মধ্যে কালী মাতার যে বাউন্ডারি থাকে, সে বাউন্ডারি থুতু ফেলেছিল। সঙ্গে সঙ্গে তার মুখ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে সে কী করে, লজ্জায় কাউকে সে বলতে পারে না। এরপরে তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে সে ঘটনাটা সে সকলকে জানায়, পরিবারের লোকজনকে। তখন সেই লোকজন ঠাকুরের পরামর্শ নিয়ে সেখানে সে যে জাগ্রত যে কালী মন্দির, সেই কালী মন্দিরে ধূপ দীপ জ্বালায়। আর জ্বালার পরে যে নিয়ম, সে নিয়মে সেখানে পূজা করা হয় আর যজ্ঞ করা হয়। তারপরে সে মানুষটি সুস্থ হয়ে ওঠে। তো আমি একটাই কথা বলতে চাইছি, অনেক কিছু ভিডিও যে কুসংস্কার বলে মনে করা হয়, সেগুলো কুসংস্কার না ভাই। যদি বাস্তবে সেটা জানতে চাও, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি সেটা করে দেখুন। করে দেখার পরে নিজে অনুভব করুন যে মূর্তির মধ্যে কোনো শক্তি বা পাওয়ার থাকে কিনা। আর যদি বিশ্বাস না হয়, তবে বিভিন্ন যেসব দৈব স্থান রয়েছে সেখানে যান, সেখানে গিয়ে আপনি সেটা পরীক্ষা করুন। পরীক্ষা করার পরে আপনি নিজে অনুভব করুন যে তার মধ্যে কোনো শক্তি বা পাওয়ার আছে কিনা। এটা বাস্তবিক ঘটনা। সেখানে এখনও অনেক লোক যায়, সেখানে পুজো করেন। আর পুজো করার পরে মনোবাঞ্ছা পূর্ণ হলে সেখানে যে ধূপ দ্বীপ আর মা তারার যে প্রসাদ, সে শাড়ি তাড়ি এইসব সেখানে দিয়ে পূজা করেন।